হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করতে এসে গেছি। এটা হচ্ছে আমাদের বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি, ফ্রাইড রাইস রেসিপি। আমি অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে ঝরঝরে রেসিপিটি বানাই এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনারা এটা যে কোনো স্পেশাল দিনে বাড়িতে অবশ্যই বানাতে পারেন। পনিরের সঙ্গে বা চিকেনের সঙ্গে দিতে পারেন। চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নিই। এখানে আমি 250 গ্রাম কোহিনুর বাসমতি চাল নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো চাল নিতে পারেন। এবার আমি চালটাকে আলতো হাতে দুবার ভালো করে ধুয়ে নেব। আলতো হাতেই ধুতে হবে, না হলে চালটা ভেঙে যাওয়ার কিন্তু ভয় থাকে। ধীরে ধীরে এটাকে ওয়াশ করে নিতে হবে চালটাকে। একবার আমার ধোয়া হয়েছে, সেকেন্ড টাইম আরেকবার আমি ধুয়ে নেব। চাল আমার ধোয়া হয়ে গেছে। এখানে আমি পাতিলাতে জল নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ এড করলাম যাতে ভাতের সঙ্গে লবণটা মিক্স হয়ে যায়। এখানে আমি চালগুলো ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিলাম। চালটা যখন ফুটতে লাগবে সেই সময় আমি এখানে 1 চামচ ভিনিগার অ্যাড করে দেব। আপনারাও এটা অবশ্যই অ্যাড করবেন। ভিনিগারটা দিলে কি হবে, এখানে যে ভাতটা হবে একদম সাদা ধবধবে হবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই এটা মনে করে ভিনিগারটা অ্যাড করবেন। দেখুন এখানে ভাতগুলো ফুটতেছে। এখানে কিন্তু আমি পুরো ফোটাবো না, 80% ভাতটা ফোটাবো, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার ভাত কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি ছেঁকে নেব ভাতটাকে। ছেঁকে আমি এখানে থালায় রেখে দেব। ছাঁকা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা ঝরঝরে কিন্তু হয়েছে। দেখুন তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে আমি সবজিগুলো নিয়েছি, আপনারা যদি এখানে চান তো কিছু সবজি অ্যাডও করতে পারেন। আমি এখানে বিনস নিয়েছি, গাজর নিয়েছি আর মটর নিয়েছি। আমি এভাবে কেটে নিয়েছি এগুলা। এবার একটা কড়াই নিলাম, ওতে আমি 3 চামচ রিফাইন তেল দিলাম আর 2 চামচ ঘি দিলাম এখানে। আপনারা চাইলে পুরোটা এটা রিফাইন বা ঘিতেও করতে পারেন। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি প্রথমে গাজরটাই দিলাম। কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি বিনসগুলো দিয়ে দেবো। বিনসও আমার সামান্য ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মটরটা অ্যাড করব। আপনারা যদি ফ্রোজেন মটর অ্যাড করেন তাহলে পরে কিন্তু দিবেন। আমি যেহেতু নর্মাল মটর ব্যবহার করছি, তাই এখনই দিয়ে দিলাম, কারণ ওটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। এখানে কিন্তু আমি ছোটো বাটির 1 বাটি কাজু আর 1 বাটি কিশমিশ দিলাম। এই সময় দিয়ে দিলে এগুলা লেগে যাওয়ার ভয় থাকে না, আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় কাজু কিশমিশ। সবজিগুলো আমার ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। আর ওই বেঁচে যাওয়া তেলে আর 1 চামচ ঘি অ্যাড করে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, 1 স্টিক ডালচিনি, 6টা থেকে 7টা এলাচ আর 10 থেকে 12টা লং। চালটা দিয়ে দিলাম। এখানে 4 চামচ আমি পাউডার করা চিনি দিলাম। পাউডার চিনিটা দিলে মিক্স হতে খুব সুন্দর মিক্স হয়ে যায়। এখানে মরিচের গুঁড়ো 1 চামচ নিলাম, গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম, এখানে কাঁচা লঙ্কা দিলাম আর ভেজে রাখা সবজিগুলোও আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এখানে কিন্তু বন্ধুরা আপনারা গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন, কারণ এমনি চিনি ব্যবহার করলে না ওগুলা থেকে যায়, ভালো করে মিক্স হয় না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কতটা ঝরঝরে ফ্রাইড রাইসটা হয়েছে আমার। একটার সঙ্গে একটা চিপকেও যাচ্ছে না, খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। দেখেই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার কেমন হয়েছে অবশ্যই বলবেন। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।